আশা করি আপনারা সবাই সুস্থ আছেন এবং ভালো আছেন। সবাইকে আমার এডুকেশনাল চ্যানেল থেকে স্বাগত জানাই। আমি সমরেশ সরকার। আজকে আপনাদের সাথে ডিসকাশন করতে চাইছি সোমবারের দিন, অর্থাৎ আগামী সপ্তাহে মার্কেটটা কেমন থাকতে পারে, নিফটি এবং ব্যাংক নিফটিতে কোন কোন লেভেলস আমরা খেয়াল করতে পারি সেটা নিয়ে ডিসকাশন করব। এবং তার সাথে সাথে একটা আইপিও যেটা আসতে চলেছে, বাজার থেকে 70,000 কোটি টাকার ভ্যালুয়েশন চাইছে, তো সেটা নিয়েও আপনাদের সাথে ডিসকাশন করব। যারা যারা আজকে আমাকে প্রথম দেখছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, বেল আইকন প্রেস করবেন। টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হতে চাইলে ভিডিও ডিসক্রিপশন বক্স থেকে বা ফার্স্ট কমেন্ট থেকে আপনারা টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যেতে পারেন। টেলিগ্রাম চ্যানেলে আমি লাইভ মার্কেটে আমি আপনাদেরকে কোনো নিউজ থাকলে সেসব আপডেট দেওয়ার চেষ্টা করি, এবং ডেলি সকালবেলায় আমি আপনাদের জন্য একটা ব্লগ লিখে পোস্ট করি। আশা করি সেখান থেকে আপনারা কিছু লেভেল আউট করতে পারেন এবং মার্কেটের কিছু আহ, যে ব্রেক ইভেন্ট, সেই ইভেন্ট গুলো সম্পর্কে জানতে পারেন। প্রিভিয়াস কিছু দিনে আমি আপনাদেরকে টেলিগ্রাম চ্যানেলে লাইভ মার্কেটে জাজমেন্ট দেওয়ার চেষ্টা করেছি। আপনারা আশা করি সেখান থেকেও কিছু হেল্প পেয়েছেন। তো চলুন আমরা আগামী দিনে নিফটি এবং ব্যাংক নিফটির যে আলোচনা, তার আগে একটু আলোচনা করি যে একটা আইপিও আসছে লেন্সকার্ট। লেন্সকার্ট বাজার থেকে 70,000 কোটি টাকার একটা মানে ভ্যালুয়েশন চাইছে। তো লেন্সকার্টের যে সিইও আছেন, পীযূষ বানসাল, তিনি গত জুলাই মাসে 200 কোটি টাকা লোন করেছিলেন। তার লোন করে তার কোম্পানির শেয়ার কিনেছেন, লেন্সকার্টের শেয়ার তিনি কিনেছিলেন। তো টোটাল ভ্যালুয়েশন, তিনি শেয়ার কিনবার পরে টোটাল কোম্পানির ভ্যালুয়েশন থাকে আট 8,500 কোটি টাকার মতো ভ্যালুয়েশন। এখন সেই ভ্যালুয়েশনে হঠাৎ কিভাবে আহ, আপনি 70,000 কোটি টাকার ভ্যালুয়েশন চাইছেন? তো এটা আমার কাছে ঠিক পেটিএম এর মতো লাগছে। পেটিএম যেমন দেখবেন যে লাইফ টাইম হাইতে খুলে এখন পেটিএম লাস্ট আপনি 300 টাকাতেও চলে এসেছিল। তো সেরকম কিছু হয়তো হতে চলেছে, হতে পারে। আপনি যখন লিস্টিং হচ্ছে তারপরে দেখছেন হয়তো 100 পয়েন্ট 200 পয়েন্ট বাড়লো, কিন্তু আগামী দিনে অর্থাৎ ভ্যালু ইনভেস্টিং এর কথা যদি ভাবেন, তাহলে আমি বিশেষ করে এই আইপিওটাকে আহ কখনোই আমি অ্যাপ্লাই করব না, এবং এই আইপিও থেকে দূরে থাকবো। তার কারণ কোম্পানির ভ্যালুয়েশন যদি 8,500 কোটি টাকার হয়, সেই ভ্যালুয়েশন হঠাৎ কিভাবে 3 মাস 4 মাস পরে বেড়ে 70,000 কোটি টাকার ভ্যালুয়েশন হতে পারে? তো এর মধ্যে কিছু না কিছু তো আছেই, ডিস্টার্ব আছেই। তো দেখা যাক, আইপিও লিস্টিং হোক, আগামী দিনে দেখব। তো আমার তরফ থেকে আমি এই আইপিও তে কোনো রকম ইন্টারেস্টেড দেখাচ্ছি না, কোনো রকম ইন্টারেস্ট আমার নেই। আপনি আপনার ফিনান্সিয়াল অ্যাডভাইজারের সাথে একবার কথা বলে দেখবেন আইপিও তে অ্যাপ্লাই করবার আগে। তো চলুন ডিসকাশন করি আগামী দিনে নিফটি এবং ব্যাংক নিফটিতে কোন কোন লেভেলস আমরা খেয়াল করতে পারি, এবং তার সাথে সাথে আমরা টেলিগ্রাম চ্যানেলে কি কি নিয়ে ডিসকাশন করি সেগুলো নিয়েও আপনাদের সাথে একটু আলোচনা করবো এবং তুলে ধরবো। পরশুদিনের একটা প্রথমে নোট দেখাই, তারপরে আপনাদেরকে গতকালকের নোটটা দেখাবো। পরশুদিনে প্রথমে ফার্স্ট সকালবেলায় মর্নিং, তখন কটা বাজে? 8:58। আমি প্রথমেই লিখেছি 8টা 12 লিখেছি যে ফেডের রেট কার্ড কত হয়েছে সেটা আজকে আইটিসি এবং এফএমসিজি স্টকের কিছু গুরুত্বপূর্ণ স্টকের রেজাল্ট আছে। দাও এবং ন্যাসডাক লাইফ হাই থেকে নিচে এসে বন্ধ হয়েছে। আমাদের মার্কেটের নিফটি গতকাল একটা সুন্দর জায়গাতে বন্ধ হয়েছে। ইউএস এবং চায়না মিটিং শুরু হয়েছে। আমাদের মার্কেটে চলাকালীন মিটিং এর আউটলুক আসতে পারে, তাই সাবধানে থাকবেন। মেটাল ইন্ডেক্স হায়ার হাই করছে, সাথে পিএসইউ ব্যাংকও হায়ার হাই করছে। গতকাল কোল ইন্ডিয়া রেজাল্ট আপনারা দেখেছেন, খুবই খারাপ রেজাল্ট এসে ম্যানেজিং কমিটি থেকে কোনো কমেন্টারি আসেনি, তাহলে আরো একটু ভালো বোঝা যেত। সেন্সেক্স এর এক্সপায়ারি ভলাটাইল থাকবে, প্রথমে জানিয়ে দিচ্ছি। নিফটি লেভেলগুলো একবার দেখবেন। নিফটি 26,040 একটা ইমিডিয়েট সাপোর্ট, এর কাজ করছে। 26,080-র ওপরে গেলেই একবার চেষ্টা করবে 26,150 টেস্ট করতে। 26,000-এর নিচে নেগেটিভ সেন্টিমেন্ট দেখাতে পারে, তবে হ্যাঁ, আজকে সব সাইডে ট্র্যাপিং করার চান্স থাকবে। নিফটিতে কল সাইডে প্রিমিয়াম অনেক বেশি অ্যাড আছে। বিভিন্ন সময়ে আমার ছোট্ট অভিজ্ঞতায় আমি দেখেছি মার্কেট উপরে গেলেও প্রিমিয়াম বাড়ে না, এবং মার্কেট একটু উপরের দিকে ব্রেকআউট করিয়ে হঠাৎ স্পাইক দিয়ে রিভার্সাল করিয়ে বড় বড় ক্যান্ডেল ফরমেশন করে নিচে চলে আসে। কল এবং পুট দুজনকেই কিন্তু এসএল হান্ট করিয়ে এক্সিট করিয়ে দেবে। অনেক বেশি সাবধানে ডিসিশন নেবেন। তারপরে ডিসক্লেমার দিয়েছি। তারপরে আমি পুরো গ্লোবাল মার্কেটটা দিয়েছি। গতকালকে আমি আপনাকে কি দিয়েছি? ও, লাইভ মার্কেটে আমি যখন 11টা 57 বাজে, তখন আমি লিখেছি, যারা আমার কথা নিয়মিত ফলো করেন আশা করি মার্কেটে কম ট্রাপ হন। বলেছিলাম মর্নিং নোট দিয়ে 26,000-এর নিচে নেগেটিভ থাকবে। অপশন চেন অ্যানালাইজ করলে দেখা যাচ্ছে আমরা দুটো মোডারেট জোন থেকে ট্রেড পেয়েছি। মাথা ঠান্ডা করে বসে বাজার দেখুন, স্লো স্লো চলছে, ওভার ট্রেডিং করবেন না, ক্যাপিটাল সেভ করাটাই আপনার ডিউটি।
বেশ। তারপরে আমি 1:22 আপনাদেরকে আপডেট করেছি, মার্কেট তখন লোয়ার লো করে নিচে আসছে। মার্কেটে একটা নিউজ জাস্ট আসলো, সেটা হচ্ছে ইউএস এবং ইন্ডিয়ার ট্রেড ডিল সম্পর্কে আলোচনা এগোচ্ছে। নিউজটা সঠিক না হওয়ার চান্স অনেকটাই বেশি, কারণ লাইভ মার্কেটে আহ এই ধরনের নিউজ ছড়িয়ে বাজারে ব্যাপক ম্যানিপুলেশন এবং ট্র্যাপ করে। ট্র্যাপে আপনারা পা দেবেন না, সঠিক তথ্য আসার অপেক্ষা করুন। ধন্যবাদ, আপডেট পেলে দেবো। সেদিন সেন্সেক্সের এক্সপায়ারি ছিল গতকালকে। আমি আপনাদেরকে সকালবেলা 9টা 6 নোট দিয়েছি। গুড মর্নিং মহিলা, ভারতীয় মহিলা ক্রিকেট দলকে শুভেচ্ছা জানিয়ে আজকের ব্লগ শুরু করছি। নিফটি ইমিডিয়েট সাপোর্ট 25,800, নিফটি ইমিডিয়েট রেজিস্ট্যান্স 25,935। এর বাইরে ব্রেকআউট বা ব্রেকডাউন হলে বড় মুভ আসতে পারে। গতকালকে ডিএলএফ এর রেজাল্ট খারাপ এসেছে। ডাও জোন্স আর এসএনপি 300 পয়েন্ট পজিটিভে বন্ধ হয়েছে। তারপরে দিচ্ছি যে লেন্স ক্যাট, মাই ওপিনিয়ন অ্যাভয়েড। ওকে। তো আমরা যদি চার্টে যদি দেখি, যে আমি আপনাদেরকে দিয়েছি যে 25,930 32 একটা সাইকোলজিক্যাল যে লেভেল, এটা রেজিস্ট্যান্সের কাজ করছে, এবং 25,800 নিচে আর একটা বড় মুভ আসতে পারে। তার মানে কোথাও না কোথাও 25,930-এর ওপরে বুলিশ ভিউ ইনট্যাক্ট থাকতে হবে, সেরকম কিছু হয়তো আমি আপনাদেরকে বলেছিলাম। এটা ধরে নেওয়া যায়। এবং 25,800 নিচে যদি 25,935-এর নিচে সাস্টেন করে, ফার্স্ট 15 মিনিট আমার যে প্রসিডিওর, যে নিয়ম, তারপরে আমরা সেলিং এ আসতে পারি। এখান থেকে একটা বড় মুভ আমরা এখান থেকে একটা ক্যাচ করি। 25,000, আমার যেটুকু মনে আছে, আমি 26,000 পুট বাই করেছিলাম 118 টাকা করে। 26 ফুট বাই করেছিলাম 118 টাকা করে। 222 টাকায় আমার এক লট এক্সিট হয়। সিঙ্গেল লটে ট্রেড করি। তো যাই হোক, আহ তারপরে 800 যখন নিচে ভাঙলো, তখন একদম 700-এর একটা 100 পয়েন্টের মুভ আপনারা ক্যাচ করতে হয়তো অনেকে পেরেছেন, অনেকে পারেননি, নেক্সট পরবর্তীতে দেখবেন। তো যাই হোক, নিফটিতে আগামী দিনে যে লেভেলস আমরা ডিসকাশন করতে চাইছি সেটা একবার দেখে নিই। এখন নিফটির চার্টে রয়েছি আমি। প্রিভিয়াস আহ, যে দাগগুলো, সেগুলো সরিয়ে দেওয়ার একবার চেষ্টা করব। আচ্ছা, নিফটি নিচের দিকে রাখছি 25,700 এবং 25,785। এই যে জোন, এই জোনটুকু আমি যেমন আপনাদের ট্রাপ জোন হিসাবে রাখি, এই জোনটুকু আমি বেসিক্যালি ট্রাপ জোন হিসাবে রাখছি। ঠিক আছে। এই যে zone, মানে গত দিনের লো 25,713। আচ্ছা, নিফটি যদি 25,785-র উপরে সাস্টেন করে, তাহলে প্রথম আমরা আপসাইডের দিকে একবার ট্রিগার করে দেখতে পারি। সেটা হচ্ছে 25,850-এর একটা লেভেল আমরা ট্রিগার এখানে দেখতে পারি। ঠিক আছে। তারপরের যে লেভেল, সেটা আমরা 25,930-এর যে লেভেল, এই লেভেলটা ডিসকাশন রাখতে পারি। নিচের দিকে নিফটিতে যদি 25,700-র নিচে 15 মিনিট সাস্টেন করে, তাহলে প্রথম টার্গেট আমরা দেখতে পারি 25,620, এবং সেকেন্ড টার্গেট আমরা দেখতে পারি 25,550। ঠিক আছে। এই যে লেভেল, এই লেভেলে আমরা নিফটিকে দেখতে পারি। আর এই যে জোনটুকু, এই জোনটুকু আমি নিফটিতে ট্রাপ জোন হিসেবে রাখছি। নিফটি ব্যাংকে একটা ইম্পর্টেন্ট যে লেভেল, 58,000 রাউন্ড ফিগারে আপনি রাখুন। 58,000 রাউন্ড ফিগারে উপরের দিকে রাখুন, আর নিচের দিকে একটা লেভেল আমি, এই যে লেভেল, এই লেভেলটা রাখছি নিচের দিকে 56,700, সরি 57,764, অর্থাৎ 57,000। এই যে লেভেল, এই লেভেল যদি আমি প্রথমে, আমি আপনাদের জন্য যে ট্রাপ জোন যেটা রাখি, এই লেভেলসটুকু ট্রাপ জোন হিসাবে রাখছি। এই দেখুন, এর আগেও এই লেভেলে আমরা ট্রাপ জোন দেখেছিলাম। ঠিক আছে। ব্যাংক নিফটিতে বুলিশ ভিউ আমি বিশেষ করে আমি নেব 58,000-এর উপরে। যেহেতু মান্থলি এক্সপায়ারি ব্যাংক নিফটির প্রিমিয়াম একটু বেশি, কিন্তু প্রিমিয়াম আপনার থিটা ডিকে হওয়ার চান্সও খুব অনেক কম। সেই কারণে ব্যাংক নিফটি 58,000-এর উপরে যদি সাস্টেন করে, তাহলে ব্যাংক নিফটি 58,200 প্রথম টার্গেট আমরা আপসাইড রাখতে পারি। দেন ব্যাংক নিফটিতে 58,320 একটা লেভেল আমরা আপসাইডে রাখতে পারি। ডাউন সাইডে পসিবল হবে 57,760-এর নিচে ব্যাংক নিফটি 15 মিনিট সাস্টেন করলে প্রথম টার্গেট আমরা 57,500-র আশেপাশে দেখতে পারি। দেন সেকেন্ড টার্গেট আমরা দেখতে পারি 57,400। এই যে লেভেল, এই লেভেলের জন্য আপনারা প্রস্তুত থাকতে পারেন। আমার ভিডিও ভালো লাগলে, ইনফরমেশন ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন। শুভরাত্রি সবাইকে।
সবাইকে আরো একটা পজিটিভ, নেক্সট পজিটিভ দিনের শুভেচ্ছা রইল। ভালো থাকবেন সবাই।